This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাডাম, কলকাতার প্রত্যেকটি কলেজে দেখা যাচ্ছে 5 জন 6 জন 7 জন 8 জন করে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা কর্মী হিসেবে নিযুক্ত এবং তারাই কলেজটাকে অপারেট করছে। সুরেন্দ্রনাথ কলেজে 8 জন, আশুতোষ কলেজে 5 জন। এই যে পরিস্থিতি, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায়, শিক্ষা থেকে শুরু করে বাকি সব জায়গায়, বিশেষ করে শিক্ষাটাই আমি বলতে চাইছি, একটা আধিপত্যবাদ বজায় রেখেছে। যেমন মেডিকেল কলেজে আমরা এই আধিপত্যবাদটা দেখেছি, যার পরিণতিতে অভয়ার যে খুনের ঘটনা যেটা ঘটল, সেটা তো আধিপত্যবাদেরই পরিণতি। এবং এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের একটাই পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে যে অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। প্রথমত যে কোনো কর্মচারী বা শিক্ষক পদ বা যে পদই হোক, সমস্ত পদেই অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, যাতে কোনো রকম সিলেকশন প্রসিডিওর মেনে না করতে হয়, সেইভাবেই তারা দিয়ে থাকেন। এবং অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে যে ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সে যাতে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করে, সেইভাবেই কিন্তু পুরো ব্যবস্থাটা করা হয়, যাতে সে কোনো রকমভাবে চাকরি ছেড়ে না যেতে পারে। তাকে তার জীবন ধারণের যে উপায়, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস করা, এইটাকে জড়িয়ে ফেলা হচ্ছে। এটা আমরা বিভিন্ন জায়গাতে দেখে আসছি, এটাই ওদের কাজ করার প্যাটার্ন। এবং এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যেটা করছে সেটা হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করে উঠে আসছে তাদের তার পরবর্তীকালে কোথাও একটা তো জায়গা দিতে হবে, ধরে রাখতে হবে। প্রত্যেকে তো নেতা হয়ে যাবে না, সুতরাং সেই জায়গাটা তার আবার ওই একইভাবে বলছি, তার জীবন ধারণের উপায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস করা, এই দুটোকে যুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে সে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবেই থেকে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যা যা এজেন্ডা সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেটাকে সে সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করছে। এইভাবেই কিন্তু মানে আজকে শুধু আপনি ল কলেজ বলছেন, প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন জায়গায় অস্থায়ী কর্মচারীদের মারফত, যারা এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের মারফত তৃণমূল কংগ্রেস তার আধিপত্যটা বজায় রাখছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাডাম, এই যে কলেজে কলেজে ইউনিয়ন রুম, যে ইউনিয়নগুলো অপারেট করছে তৃণমূল ছাত্র পরিষদ, তার ইলেকশন হয়নি, তাহলে তো হিসেব মতো সেখানে কোনো ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন রুমগুলো শাসক দলের দখলে। অনেকেই যারা নিরপেক্ষ গভর্নিং বডির মেম্বার, তারা বলছেন যে ইমিডিয়েটলি ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনার কি মত? না, আমি শুনেছি এরকম অনেকেই দাবি করছেন। আমি শুনেছি কোনো বিশ্ববিদ্যালয়ে বোধহয় ইউনিয়ন রুম বন্ধও করা হয়েছে। আমার কিন্তু পরিষ্কারভাবে একটা কথাই বলার, যে ইউনিয়ন রুম বন্ধ করে তো আমি আধিপত্যবাদ সরিয়ে দিতে পারবো না। আমি কি যে ব্যক্তি বেআইনিভাবে কলেজে প্রবেশ করছে এবং সমস্ত মানে একেবারে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক কর্মচারী ছাত্রদের ওপর একটা ছড়ি ঘুরিয়ে চলেছে, তার রাজনৈতিক যে জায়গা, সেই জায়গা থেকে সে যেভাবে ছড়ি ঘোরাচ্ছে, এটাকে আমি বন্ধ করতে পারবো ইউনিয়ন রুম বন্ধ করে? তা নয়। আমার পরিষ্কার এখানে আমি বলতে চাইছি যে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করা হোক, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ তার ক্ষমতা দখল করে। এবং এখানে এটাও মনে রাখতে হবে, এটাও আমি অবশ্যই বলতে চাইছি, সেই ছাত্র সংসদ নির্বাচন যেন মানে একেবারে কোনো রকম বাধাহীনভাবে হয়। সেখানে যেন তৃণমূল কংগ্রেস কোনো রকম তার যে অগণতান্ত্রিক পদ্ধতি সেটা প্রয়োগ না করে। একেবারে বাধাহীনভাবে ছাত্র সংসদের নির্বাচন হোক, সেখানে ছাত্রছাত্রীরা ভোট দিক, তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে প্রতিনিধি থাকবে তারাই ছাত্রদের হয়ে কথা বলুক। এটাই একটা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতি, সেটা সমস্ত কলেজে ফিরে আসুক। আর শেষ প্রশ্ন ম্যাডাম, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্র সংসদ সিদ্ধান্ত নিয়েছে 5 বছরের পরে কোনো প্রাক্তনী কলেজে প্রবেশ করতে পারবেন না যদি তার কাছে অনুমতিপত্র বা ইনভিটেশন না থাকে। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকেই ফিরে ফিরে আসেন, তারা এখানে সাংস্কৃতিক আলোচনা করেন, পড়াশোনা নিয়ে গবেষণা নিয়ে আলোচনা করেন, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে এই প্রাক্তনীরা রোজ আসছেন, রোজ বসে থাকছেন, প্রিন্সিপালের ঘরে রোজ আড্ডা মারছেন, রোজ কলেজটাকে অপারেট করছেন। সেক্ষেত্রে কি পলিসি হওয়া উচিত? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো একটা মুক্ত চিন্তার বাতাবরণ তৈরি করে
এখানে আমরা সবসময় চাই আমাদের যারা প্রাক্তনী তারা আসুক, আমাদের আলাপ আলোচনায় অংশগ্রহণ করুক, কিন্তু তার সঙ্গে আপনি যে কথাগুলো বললেন যে তারা প্রিন্সিপালের ঘরে বসে থাকেন, আমরা কখনোই চাই না যে আমাদের প্রাক্তনীরা গিয়ে ভাইস চ্যান্সেলরকে তার কি করতে হবে সে বিষয়ে পরামর্শ দিই। নিশ্চিতভাবে আমাদের ভাইস চ্যান্সেলর যখন প্রয়োজন মনে করেন তখন প্রাক্তনীদের সঙ্গে আলোচনা করেন, যখন প্রয়োজন মনে করেন প্রাক্তনীদের সাহায্য গ্রহণ করেন, সেটা একটা অন্য পদ্ধতি। কিন্তু যেভাবে, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস যেভাবে আধিপত্যবাদ বজায় রেখেছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে, মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা এরকমও ঘটনা দেখেছি যেখানে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালের চেয়ারে তৃণমূল কংগ্রেসের নেতা বসে আছে। আমি ছাত্র নেতা বলছি না, তৃণমূল কংগ্রেসের নেতা কলেজে ঢুকে, ডাক্তার নেতা মেডিকেল কলেজে ঢুকে সেখানে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন, তার পাশের চেয়ারে প্রিন্সিপাল বসে আছেন। এই ঘটনা ঘটতে দেওয়া যায় না। এখানে প্রাক্তনীদের গতিরোধ করে একটা একদম এমন একটা অগণতান্ত্রিক জায়গা চালু করা হলো যে প্রাক্তনীদের সেখানে কলেজ সম্পর্কে কিছু বলার নেই। এটা কখনো, এটা সভ্য দেশের এই রকম রীতি নয়। সভ্য দেশে কিন্তু প্রাক্তনীরা স্টেক হোল্ডার হিসেবেই গণ্য হন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেখানে প্রাক্তনীরা তাদের অধিকারের বাইরে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে পার্টিসিপেট করছে, যেটাকে বন্ধ করতে হবে। আমাকে কোন জায়গাটা বর্ডার, অ্যাকচুয়ালি কোন জায়গায় আমি থামবো, এই জায়গাটা শিখতে হবে। সেখানে একটা রাজনৈতিক দল যদি অবিরত প্রশ্রয় দিয়ে চলে তাহলে যে ঘটনা ঘটছে সেটাই ঘটছে। সুতরাং রাজনৈতিক প্রশ্রয় এই সমস্ত প্রাক্তনীদের জন্য বন্ধ করতে হবে। প্রাক্তনীরা আসুন, তারা তাদের মতো করে যেভাবে কলেজের সহায়তা, বিশ্ববিদ্যালয়ের সহায়তা, সেটা তারা করুন, কিন্তু নিশ্চিতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিংয়ে তাদের কোনো রকম মতবাদ থাকা উচিত না।